হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমার প্রিয় মানুষটির তোমার প্রতি হিডেন সত্য কী। মানে হচ্ছে তুমি ম্যারিড আনম্যারিড যে কোনো কন্ডিশানে থাকতে পারো, বা এক্সট্রা ম্যারিড এবং নো কন্ট্যাক্ট সেপারেশান ওপেন ব্রেকআপ যে কোনো কন্ডিশানে থাকতে পারো। আজকাল তোমার প্রিয় মানুষটি তোমার প্রতি তার ফিলিংস বা তার চিন্তাভাবনা বা এই সম্পর্কের আসল সত্য কী রয়েছে তার মন মস্তিষ্কে, সেটাই দেখবো এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার সম্পর্কে তার প্রিয় মানুষটির হিডেন সত্য কী রয়েছে, আমি প্রথমে দেখব ফ্রেন্ড তুমি এবং তোমার প্রিয় মানুষটি আজকের দিনে কেমন আছো, কি অবস্থায় রয়েছো আজকের দিনে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি আজকের দিনে কি অবস্থায় রয়েছে, মন মস্তিষ্কে কি চলছে আজ এই মুহূর্তে। আমার ফ্রেন্ডের মন মস্তিষ্কে কী চলছে, তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে। তোমার মন মস্তিষ্কে তুমি স্ট্রং রয়েছো ফ্রেন্ড, তুমি অনেকটা স্ট্রং রয়েছো নিজেকে কিছু একটা কাজের জন্য বা হচ্ছে জীবনের নতুন কোনো উদ্যোগ তৈরির জন্য তুমি নিজেকে তৈরি করছো। প্লেস চেঞ্জ করছো কোথাও, এমন হতে পারে, বা অবস্থার পরিবর্তনের কিছু একটা চেঞ্জ হবে, হঠাৎ করে কোনো চেঞ্জ। তোমরা যদি 14, 13 এই দুটো সংখ্যা যদি প্রায় দেখছো, হঠাৎ করে কিছু চেঞ্জ হবে, তার জন্য মানসিক দিক দিয়ে একটা প্রিপারেশান নিয়ে রাখো ফ্রেন্ড, যে সেটাকে অ্যাকসেপ্ট করার জন্য। পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, তবে যদি 13 দেখো বা 14 দেখো, দুটোতে নিজেকে পজিটিভ ভাইব্রেশানে রাখো, তাহলে পজিটিভে তোমার কিন্তু চেঞ্জ আসবে, আর নেগেটিভে কিন্তু নিয়ে যাবে না, তাহলে নেগেটিভ চেঞ্জ চলে আসবে। তাই থিঙ্কিংয়ের উপর ফোকাস রাখবে। অনেক সময় থিঙ্কিং ম্যানিফেস্ট হয়ে যায়, ঠিক আছে। হঠাৎ কিছু পরিবর্তন আসতে চলেছে, স্ট্রং, এবং তুমি প্লেস চেঞ্জ করতে পারো বা ট্রাভেল করছো আজকাল প্রচুর, বা তোমার চিন্তাভাবনা তোমার সাবকনশিয়াস মাইন্ডে পরিবর্তন হচ্ছে। অনেকটা স্ট্রং রয়েছো, ডিসিশান নিচ্ছ, কর্মে ফোকাস করেছো, অনেকটাই নিজেকে হিল করতে পেরেছো। অনেক কিছু বিষয় এখনও রয়েছে যেগুলো বেশ পেন দিচ্ছে। কিছু একটা বিষয় আজকাল তোমাকে প্রচুর ভাবাচ্ছে এবং তুমি দ্রুত সেখান থেকে পালানোর চেষ্টা করছো। আজকাল রানিংয়ে রয়েছো সব থেকে বেশি, চেজিংয়ে নেই। কাউকে তুমি আর পাত্তা দিচ্ছ না, যে কাউকে তেল দিয়ে থাকা, তার সম্পর্ককে বাঁচিয়ে রাখা, মন জুগিয়ে চলা, তুমি এইসব জিনিসগুলোকে আর পাত্তা দিচ্ছ না। যে তুমি রান করছো, যে কোনো জায়গার নেগেটিভিটি হোক, কোনো কথা বলা হোক, কেউ তোমার বিরোধিতা করছে, খারাপ কিছু বলছে, তোমার ভালোই লাগছে না যে বিষয়টার সঙ্গে সঙ্গে সেখান থেকে তুমি রান করে যাচ্ছ। তো এই ধরনের এনার্জিতে রয়েছো তুমি আজকাল, এবং তুমি নিজেকে প্রোটেক্ট করছো যে আমার দায়িত্ব আমার নিজের, আমি নিজে ভালো থাকলে সবকে ভালো রাখতে পারবো, আমার ভালোর দায়িত্ব কেউ নেবে না। তো তার জন্যে তুমি নিজেকে প্রোটেক্ট করছো। সমস্যা অনেক কিছু রয়েছে বর্তমান, তোমার মন মস্তিষ্কে রয়েছে অনেক কিছু বিষয় বা হচ্ছে সমস্যা যেগুলো সমাধান হচ্ছে না। কিছু নেগেটিভিটি রয়েছে, লো এনার্জি রয়েছে, যেগুলো তোমাকে ফ্রাস্ট্রেট ফিল করায় বা মাঝে মাঝে লো ডাউন ফিল করাচ্ছে। বাট অনেকটা স্ট্রং রয়েছে আজকের দিনে, বেশ কিন্তু পজিটিভ দেখাচ্ছে। আর এই রকম এনার্জিতে রয়েছে তুমি আজ এই মুহূর্তে। এবার দেখো তোমার প্রিয় মানুষটি, তোমার প্রিয় মানুষটি আজকেও স্ট্রং রয়েছে, ফায়ার এনার্জিতে কমিউনিকেশান করতে চাইছে। কমিউনিকেশানের কার্ড এসেছে ফ্রেন্ড, দেখা যাক। এই যে রিইউনিয়নের জন্য, কারোর সঙ্গে সম্পর্ক ঠিক করার জন্য এই ব্যক্তি কমিউনিকেশানের জন্য রেডি হচ্ছে, স্ট্রং ডিসিশান নিতে চায়। কিং অফ কাপস, নাইট অফ সর্ডস, তোমার দুজনের কিন্তু এনার্জি যথেষ্ট পজিটিভ। দুজনের কার্ড এসেছে, সেম কালার একটা নিলাম, তাতেও কিন্তু প্রায় সেম কালার। এই সময় হয়তো প্রায় সময় তোমরা গ্রিন দেখতে পাচ্ছ, গ্রিনের প্রতি অ্যাট্রাক্ট হচ্ছে, এমন হতে পারে। বা হয়তো আশপাশে গ্রিন কালার, ইয়েলো কালার, রেড কালার, পার্পল কালার, ড্রিমে হয়তো এই 4টি কালার দেখতে পাচ্ছ, গ্রিন, ইয়েলো, রেড, পার্পল। তো এই 4টি কালার হয়তো তুমি প্রায় দেখতে পাচ্ছ। এগুলো হচ্ছে তোমাকে পরিস্থিতির বদল হচ্ছে, আধ্যাত্মিক উন্নতি হচ্ছে, তোমার হার্ট চক্র ওপেন হচ্ছে, এগুলোর জন্য কিন্তু এই কালারগুলো প্রায় দেখতে পাচ্ছ। এখানে গ্রিন এসেছে, হতে পারে ফ্রেন্ড গ্রিন হয়তো তুমি আশপাশে প্রচুর দেখতে পাচ্ছ, এমনও হতে পারে। বা তোমাকে কিন্তু একটা শান্তি বা হচ্ছে খুশি আনন্দের দিন আসতে চলেছে, এটাও কিন্তু তোমাকে ইন্ডিকেট করাচ্ছে। এই ব্যক্তি
কমিউনিকেশান করতে চাইছে এবং হয়তো কোনো সম্পর্ক নিয়ে প্রচুর দুশ্চিন্তার মধ্যে আজকাল রয়েছে এই ব্যক্তি। তার জন্য ভিক্টরি চাইছে, খুঁজে পাচ্ছে না কিভাবে করবে। তোমাদের অনেকে যাদের কমিউনিকেশান হয়েছে ফোন মেসেজ, এই ব্যক্তি এখনও পর্যন্ত মাইন্ড ক্লিয়ার করতে পারছে না। তার জন্য এই ব্যক্তি একটা গম্ভীর হয়ে রয়েছে, কোনো ক্লিয়ার কাট ডিসিশান নিতে পারছে না। যাদের কমিউনিকেশান চলছিল, অপন চলছে, ঝামেলা চলছে, এই ব্যক্তিকে একটু দূরত্ব বাড়িয়ে নাও, পেস দিয়ে দাও একটু নিজেকে হিল করার জন্য। অনেক সময় হয়ে যায় ফ্রেন্ড, মাঝে মাঝে সম্পর্কে ডিটাচ হওয়ারও খুব দরকার হয় অ্যাটাচ হওয়ার জন্য। তো এখানে কিন্তু এই ব্যক্তি সম্পর্ক নিয়ে সবথেকে বেশি চাপের মধ্যে রয়েছে। এবার আমি এই ব্যক্তির হিডেন সত্য বের করব। যেহেতু প্রথমেই সত্য বলে দিয়েছে যে কমিউনিকেশান করবে সম্পর্কের জন্য বা ব্যালেন্স করে রাখার চেষ্টা, ভিক্টরি চাইছে। ফার্স্টেই যখন সম্পর্ক নিয়ে তোমার প্রিয় মানুষটির ভাবনা চলে এসেছে, তো পুরোটা সম্পর্কের উপরই দেখা যাক, হ্যাঁ না ফ্রেন্ড? আজকের দিনে তবে তুমি শিওর থাকো এই ব্যক্তি রিলেশনশিপ নেই, কিন্তু ভাবনা চিন্তাই করে যাচ্ছে। আমি দেখব যে এই ব্যক্তির তোমার প্রতি হিডেন ফিলিংস কি, এটা আগে জানা যাক, হ্যাঁ না ফ্রেন্ড? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির তার প্রতি হিডেন ফিলিংস কি রেখেছে আজকাল, হিডেন ফিলিংস কি রেখেছে আমার ফ্রেন্ডের প্রতি। এই তো তোমার প্রতি তার মনের মধ্যে তুমি একটা অন্যতম স্থান জুড়ে রয়েছো ফ্রেন্ড। কিং বা কুইনের পাওয়ারে তোমাকে কিন্তু পজিটিভ নজরে দেখছে। তুমি তার জীবনে একটা অন্যতম স্পেশাল মানুষ, এ তুমি শিওর থাকো। এক, দুইয়ে হচ্ছে একটা কিছু নেগেটিভিটি তোমার এন্ডিং চাইছে। কিছু তো নেগেটিভিটি তার পছন্দ নয়, কিছু একটা বিষয় তার একদম হয়তো সে মানতেই পারে না, এরকম কিছু বিষয় সে চায় যে ওটা শেষ হয়ে নতুন কিছু হোক। বুঝতে পেরেছ? তোমার প্রতি যে হিডেন ফিলিংস এই ব্যক্তির কিন্তু ফার্স্ট কার্ডই এসেছে কুইনের। অবশ্যই কিছু নেগেটিভ জিনিস রয়েছে, ব্যক্তিকে প্রচুর পেন দেয় বা তার পছন্দ নয়। এবং হচ্ছে আরেকটা দিক যে এই সম্পর্কে কোনো না কোনো ব্লকেজ ডিফারেন্স রয়েছে, যেটা কিন্তু এই ব্যক্তিকে প্রচুর প্রেশার ক্রিয়েট করে, যেটা এন্ড চাইছে। কি তুমি কিন্তু ওই ব্যক্তির মন মস্তিষ্কে কুইনের মতো বা কিংয়ের মতো পুরো রয়েছে, স্পেশাল মানুষদের মধ্যে অন্যতম তুমি। কিন্তু কিছু বিষয় রয়েছে যেটা এন্ড চাইছে এই ব্যক্তি। তোমার মধ্যে কিছু নেগেটিভিটি যেটা ব্যক্তিকে হেডেক দিয়েছে বা হয়তো কোনো ডিফারেন্স রয়েছে, কিছু সমস্যা রয়েছে যেটাই ব্যক্তিকে প্রচুর হেডেক দেয়, সে চাইছে সেগুলো শেষ হোক। কিন্তু তোমার প্রতি যথেষ্ট ওই ব্যক্তি কিংয়ের পাওয়ারে রয়েছে, চাইছে কুইনকে। বুঝতে পেরেছ? কিং অফ কাপস মানে একটা পজিটিভ স্ট্রং রিলেশনশিপের ডিসিশান নেওয়ার জন্য প্রস্তুত, বাট রাস্তা খুঁজে পাচ্ছে না। এই ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে, তুমিও মেল ফিমেল যে কেউ হতে পারো। এবং কিছু বিষয় রয়েছে যেটা এন্ড চাইছে, তোমাদের ডিফারেন্সও কিছু হতে পারে। তবে তুমি এখানে 100% শিওর হয়ে যাও এই ব্যক্তি তোমাকে তার মন মস্তিষ্কে একটা অন্যতম স্পেশাল মানুষ হিসেবে রেখেছে। ঠিক আছে, এবার আমি দেখব এই সম্পর্কের প্রতি তোমার প্রিয় মানুষটির হিডেন সত্য কী রয়েছে এই রিলেশনশিপের প্রতি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি এবং তাদের সম্পর্ক নিয়ে তার হিডেন আদতের সত্য কী, সম্পর্কের প্রতি তার কী মানসিকতা। এই ব্যক্তি কনফিউশনে রয়েছে, কোনো থার্ড পার্টি থাকতে পারে ফ্রেন্ড। এটা নিয়ে ব্যক্তি খুবভাবে আনস্টেবল মেন্টালিটিতে রয়েছে, ইমোশন প্রচুর রয়েছে ফ্রেন্ড। সম্পর্ক স্লো এবং তার মনে হচ্ছে যে কনফিউশন, এই সম্পর্ক আমি কি করব, এর কিনারা কোথায়। এবং অনেক সময় এই ব্যক্তি ব্রেক করে দিয়েছে এই সম্পর্ককে থার্ড পার্টিকে কেন্দ্র করে। বুঝতে পেরেছ? এই ব্যক্তি আজও পর্যন্ত যদি থার্ড পার্টিকে কেন্দ্র করে এই সম্পর্ক ব্রেক হয়ে থাকে ফ্রেন্ড, এই ব্যক্তি আজও পর্যন্ত গোলক ধাঁধায় ফেঁসে রয়েছে। এই ব্যক্তি তোমার কাছ থেকে কোনোভাবে মুভ অনই করতে পারেনি আজও পর্যন্ত। তার কাছে না তুমি আর রয়েছো পাশে, না অন্য কোনো থার্ড পার্টিকে যাকে কেন্দ্র করে ব্রেক করে নিয়েছে না ফ্রেন্ড, সেখানেও নেই এই ব্যক্তি। এই রকম প্রেসারে রয়েছে, এখনও প্রেসারে রয়েছে, এখনও চাপে রয়েছে যে সম্পর্কের ভিক্টরি কিভাবে হবে। কিন্তু চায়, কমিউনিকেশান করতে চায় এই ব্যক্তি, খুঁজে পাচ্ছে না। কারণ থার্ড পার্টি স্ট্রং এখানে ইনভলভ রয়েছে। তোমাদের যাদের থার্ড পার্টির কারণে এই ব্যক্তি পুরোপুরি ব্রেক করে দিয়েছে সম্পর্ককে, তো আজকের যে হিডেন সত্য তোমার জন্যই থাকছে।
বুঝতে পেরেছো ফ্রেন্ড? এই ব্যক্তি অফ অন করেছে বা ব্রেক করে দিয়েছে, অনেকবার চলে গিয়েছে, মানে অফ অন সিচুয়েশান অনেকবার তুমি ফেস করেছো। তো আজকে তোমার জন্যই মেসেজ থাকবে সব থেকে বেশি ফ্রেন্ড, রেজোনেট তোমাকেই করবে। এই ব্যক্তি থার্ড পার্টিকে রেখেছিল পাশে, এখনও রয়েছে পাশে, সেখানে নেই এই ব্যক্তি এখনও চাপে রয়েছে। যে তার যে সিদ্ধান্ত রাইট কি না রং কি না এটা আজও এই ব্যক্তি বুঝতে পারছে না। তার মনে হচ্ছে তোমার সঙ্গে কমিউনিকেশান করা জরুরি, কথা বলা জরুরি, কারণ ওইখানে থেকেও ওই ব্যক্তি শান্তিতে নেই। থার্ড পার্টিকে রেখে ব্যক্তি পুরো এন্ড করে দিয়েছে, তার শান্তি এই মুহূর্তে নেই। বুঝতে পেরেছো? আজকের হিডেন সত্য এটাই, এই ব্যক্তি মানসিক দিক দিয়ে প্রচুর প্রেসারে, কনফিউশনে রয়েছে। সম্পর্ক কারোর সঙ্গে ভালো নেই, না থার্ড পার্টির সঙ্গে না তোমার সঙ্গে। তার জন্য এই ব্যক্তি পুরো ফেঁসে গিয়েছে, অ্যাকশানও নিতে পারছে না, চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। বাট একটা পয়েন্ট ফার্স্ট কার্ডেই এসেছে, যেটা কমিউনিকেশান হতে পারে, তোমাদের দ্রুত কমিউনিকেশান আসতে পারে যাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশান এই সময় চলছে। এই ব্যক্তি বেশ প্রেসারে রয়েছে, সম্পর্ক ভেঙে পালিয়ে গিয়েছিল, সেখানে থার্ড পার্টিতেও শান্তি পাচ্ছে না। বুঝতে পেরেছ? আমি এবার দেখব এই ব্যক্তি আদতে তোমাকে নিয়ে কি ভাবনা চিন্তা করে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তাকে নিয়ে কি ভাবনা চিন্তা করে, আদতে সত্যটা কি ভাবে তাকে নিয়ে। ফিলিংস তো বেশ পজিটিভ দেখা গেল, কিন্তু ভাবনাটা কি রাখে, থট, চিন্তা ভাবনা। এই ব্যক্তি প্রচুর পরিমাণে চাপ তার মনে হয় তোমার প্রতি, যে তুমি একজন স্ট্রং মানুষ, কোনো না কোনো একটা ক্লিয়ার কাট ডিসিশন নিয়ে বেরিয়ে চলে যাবে, বাইরে চলে যাবে, তার হাতের বাইরে। এবং তার মনে হয় যে কোনো নেগেটিভ এনার্জিও এখানে কাজ করছে। আর তোমাকে অবশ্যই কিং বা কুইনের পাওয়ারে দেখছে ফ্রেন্ড। এই সম্পর্ক ব্রেক হয়ে গিয়েছে, অনেকের ক্ষেত্রে এই সম্পর্ক ব্রেক হয়ে তার মনে হয় এই সম্পর্ক শেষ হয়ে গিয়েছে, আর হয়তো কিছু নেই নতুন করে গড়ার মতো। কিং অফ ওয়ান্স, কুইন অফ পেন্টাকেল। বুঝতে পেরেছো কতটা পজিটিভ মানসিকতা তোমাকে নিয়ে সব ভাবতে থাকে এই মানুষটি, কিন্তু নেগেটিভিটি রয়েছে। এই যে সম্পর্কে কিছু তো নেগেটিভিটি, কিছু তো ডিফারেন্স রয়েছে, যার জন্য সম্পর্কই বারবার এই মানুষটি দেখতে পাচ্ছে যে শেষ হয়ে গিয়েছে। এই সম্পর্কে মনে হয় কিছু করা যাবে না, আর কিছু করতে গেলে হয়তো হিতকে বিপরীত হয়ে যাবে। এই ব্যক্তি একটা জিনিস আঁচ করতে পেরেছে, যে কোনো নেগেটিভ এনার্জি, ব্ল্যাক ম্যাজিকও হতে পারে, কাজ করেছে এই সম্পর্কে। এই ব্যক্তি কিন্তু এটাও ভাবে, আমি দেখব যে নেগেটিভ এনার্জি নিয়ে এই ব্যক্তি চিন্তা ভাবনাটা কেন আমার ফ্রেন্ডকে নিয়ে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি এই নেগেটিভ এনার্জি নিয়ে কি ভাবনা চিন্তা করে। তার মনে হয় এই সম্পর্কে বিচ্ছেদের জন্য নেগেটিভ এনার্জি দায়ী। অনেক ক্ষেত্রেই এই ব্যক্তি জানে যে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ হয়েছে। তোমরা যারা হয়তো জানো যে তুমিই জানো, ওই মানুষটি জানে না, তুমি শিওর থাকো এই মানুষটিও জানে। অনেকের ক্ষেত্রে তুমিও জানো, মানুষটিও জানে যে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ হয়েছে। এবং যাদের ক্ষেত্রে এই মানুষটি জানে না, তোমরা হয়তো জানো, কিন্তু এই ব্যক্তি অবশ্যই খুব ভালো করে জানে। এবং এই সম্পর্ক নিয়ে এই ব্যক্তি সবসময় যেন ইনসিকিউর ফিল করে, এখনও পর্যন্ত কোনোভাবেই মন মস্তিষ্ক থেকে তোমাকে ডিসকানেক্টই করতে পারছে না, রিমুভ করতে পারছে না। তার মনে হয় কোনো স্পিরিচুয়াল জার্নি, সোলমেট জার্নি কিছু একটা হতে পারে, তুমি তার লাইফে স্পেশাল কোনো ব্যক্তি, হ্যাঁ না, বারবার এই কার্ডে রিটার্ন করছে। এখনও পর্যন্ত এই ব্যক্তি নিজেকে ব্যালেন্স করতে পারছে না, কোনো থার্ড পার্টির সঙ্গে বারবার জ্যাগেল করে। সিচুয়েশান কিছু চলে এলেই তোমার কথা মনে পড়ে যায়, এবং তুমি শিওর থাকো ওই ব্যক্তি এটাও ভাবে যে সেই ব্যক্তি তো এমন করতো না, সে তো এমন ছিল না, তো এমন, মানে বারবার কম্পেয়ারও করেছে তোমার সঙ্গে, এখনও করে যায়। জ্যাগেল চলে এই ব্যক্তির, প্রচুর পরিমাণে ফ্রাস্ট্রেট হয়ে থাকে, আর সবার কাছ থেকে নিজেকে আড়াল করে রাখার চেষ্টা করে হ্যান্ডম্যান। এই সিদ্ধান্ত, তার যে রং সিদ্ধান্ত, এই ব্যক্তি খুব হাড়ে হাড়ে সেটা টের পাচ্ছে, যে এখানে তার উচিত হয়নি তোমার সঙ্গে সম্পর্ককে বাদ দিয়ে দেওয়ার। তোমাকে নিয়ে এটাই ভাবনা, তুমি আজকাল নিজেকে নিয়ে পুরোপুরি ব্যস্ত হয়ে গিয়েছ এবং নিজের পাওয়ারে রয়েছ। সে খুব ভালো করে জানে তুমি নেগেটিভ মানুষ নও, তুমি একজন কিং বা কুইন, তুমি নেগেটিভ মানুষ নও, তুমি সাধারণ মানুষ নও। তুমি তোমার কর্ম নিয়ে, হয়তো তুমি কর্মকে প্রচুর ভালোবাসো, বা তুমি জব বা বিজনেস করো, তুমি হয়তো লাইফের গ্রোথের নিয়ে, ক্রিয়েটিভিটি নিয়ে তুমি ব্যস্ত থাকতে ভালোবাসো। এই ব্যক্তি সেটাও দেখতে পাচ্ছে, সে জানে যে তুমি ওই সবে নিয়ে ব্যস্ত রয়েছ। আর এই সম্পর্কে শুধু তোমার থেকে ওই ব্যক্তির হয়তো ভূমিকা বা থার্ড পার্টির ভূমিকা সঙ্গে
ব্ল্যাক ম্যাজিকের এনার্জি যেই সম্পর্ককে পুরোপুরি শেষ করে দিয়েছে। তার চোখে মনে হয় সম্পর্ক পুরো শেষ হয়ে গিয়েছে, আর এই সিদ্ধান্ত তার যে ঠিক ছিল না এটা খুব ভালো করে বুঝতে পারছে। বুঝতে পারলে ফ্রেন্ড? আমি দেখব এই ব্যক্তির ভবিষ্যৎ নিয়ে কী পরিকল্পনা এই সম্পর্কের, আদতে হিডেন কি পরিকল্পনা রেখেছে এই সম্পর্ক নিয়ে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি আজও তো তাকে নো কন্ট্যাক্ট জোনে রেখে দিয়ে নিজেও ফেসে গিয়েছে। আমি দেখব ভবিষ্যৎ নিয়ে হিডেন কি পরিকল্পনা রেখেছে, ভবিষ্যৎ নিয়ে হিডেন কি পরিকল্পনা। এই ব্যক্তির প্রচুর চাপ মনে হচ্ছে ভবিষ্যতে, যে আমি কি করে ফাইট করব সব কিছুর সঙ্গে। অনেক বিষয়ে হয়তো এই মুহূর্তে ঝামেলায় ফেঁসে গিয়েছে এই মানুষটি। তার মনে হয় ভবিষ্যতে তাকে আরও অনেক বেশি ঝামেলায় ফেঁসে যেতে হবে, হার্টব্রেক প্রচুর পেতে হবে। কেউ তো থার্ড পার্টি তাকে প্রচুর পেন দিতে পারে, এবং তার মনে হচ্ছে হয়তো যদি এই দুটো ব্লকেজকে রিমুভ করা যেতে পারে তবে গিয়ে নিউ বিগিনিং আসবে। এই ব্যক্তির কিন্তু এই সম্পর্কের যে সকল নেগেটিভিটি রয়েছে, যে সকল ব্লকেজ রয়েছে, এগুলো নিয়েই ব্যক্তি ফিউচারের জন্য ভাবে যে এই সম্পর্কে যদি নতুন অধ্যায় শুরু করতে হয় তাহলে থার্ড পার্টিকে রিমুভ করতে হবে। একাধিক ব্যারিকেড রয়েছে, তোমাদের কোনো ডিফারেন্স রয়েছে ফ্রেন্ড, কাস্ট, কালচার, হাইট, ওয়েট, কিছু না কিছু রুলের বিরুদ্ধে, যেটা কিন্তু বিশাল ব্লকেজ, মানে একটা সমাজের সামনে চলে আসবে বিষয়টি। ফ্যামিলির বিরুদ্ধে, সমাজের বিরুদ্ধে এরকম কিছু ব্লকেজ রয়েছে যে ফিউচারে যদি ফাইট করতে পারো, অনেকের ক্ষেত্রে থার্ড পার্টি যদি ফাইট করতে পারো, অনেকের দুটো রয়েছে, অনেকের একটা থাকতে পারে যে হয়তো থার্ড পার্টি কেউ ব্লকেজ, অনেকের ক্ষেত্রে সামাজিক কোনো রুল বা ডিফারেন্স কোনো ব্লকেজ, এই দুটো কিন্তু থাকছে। তুমি তোমার হিসেবে দেখো ফ্রেন্ড, যেহেতু এটা জেনারেল কালেকটিভ রিডিং, তো তার জন্যে তুমি তোমার হিসেবে বুঝে নাও যে এটাকে যদি তোমরা কোনো কারণে রিকভার করে নিতে পারো, মানে ব্যালেন্স করে নিতে পারো, তাহলে কিন্তু এই সম্পর্ক দুর্দান্ত হবে, নিউ বিগিনিং আসবে। ডেকের ফার্স্ট মেজর আরকানার কার্ড, অবশ্যই নিউ বিগিনিং ফিউচারে হবে। তার মনে হয় যদি এইগুলোকে যদি পার করতে পারা যায় যে কোনো উপায়ে, হ্যাঁ না, বৈতরণী যদি পার করা যায় তবে নিউ বিগিনিং আসবে, যেটা খুব টাফ মনে হচ্ছে, তার ইনসিকিউর ফিল করছে, হয়তো ওই ব্যক্তি স্ট্যান্ডও নিতে পারে। আমি দেখব বর্তমান তার নেক্সট হিডেন কি প্ল্যান রয়েছে সেটা আমি দেখব ফ্রেন্ড। তো ফিউচারে যেটা দেখা গেল ফ্রেন্ড যথেষ্ট পজিটিভ, এই ব্যক্তির নিউ বিগিনিংয়ের জন্য ভবিষ্যতে দেখছে যে ভবিষ্যতে নিউ বিগিনিং হলে এই মানুষটির সঙ্গে হয়তো আমি ভালো থাকতে পারবো, হ্যাঁ না ফ্রেন্ড। আমি এবারে দেখব যে ব্যক্তির নেক্সট কি অ্যাকশান নিতে পারে, স্ট্যান্ড কি নিতে পারে, পরিকল্পনা রেখেছে, হিডেন কি পরিকল্পনা নেক্সট। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি নেক্সট কি প্ল্যান করছে, নেক্সট কি অ্যাকশান নিতে চলেছে, কি স্ট্যান্ড নিতে চলেছে নেক্সট। কার্ড আসতেই চাইছে না। যে এই ব্যক্তি প্রথমে এক প্রকার নিজেকে আগে স্ট্রং বানাবে, মাইন্ডসেট ক্লিয়ার করা, ঈশ্বর আল্লাহর উপর আস্থা রাখা, স্ট্রেংথ, নিজেকে স্ট্রং বানাবে প্রথমে। এক হচ্ছে 2 নম্বরে অবশ্যই এই ফ্রেন্ড, তোমার যে প্রিয় মানুষটি না ফ্রেন্ড, এই ব্যক্তি একটা হেলদি বাউন্ডারি সেট করবে রাইজ করার জন্য, পরপর 2টো মেজর আরকানার, 3 নম্বর 3টি মেজর আরকানা, 4 নয় ফ্রেন্ড, 3টি মেজর আরকানা, এখানে 4-এর এনার্জি ওরে এসেছে। এখানে বলার মতো কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না, কারণ এই মানুষটি এই সম্পর্ক নিয়ে আজকাল কিন্তু যথেষ্ট পজিটিভ, মানে এতটা পজিটিভ রয়েছে যে তুমিও এতটা হয়তো পজিটিভ নেই, পজিটিভে তুমি হয়তো এই মুহূর্তে নেই। এই মানুষটি স্ট্রেংথ, দ্য সান, দ্য এম্পায়ার, একটা ক্লিয়ার কাট স্ট্রং ডিসিশান নেবে এবং হচ্ছে অবশ্যই কমিউনিকেশান করতে পারে। তোমাদের ক্ষেত্রে 8 দিন 8 ঘন্টা, 4 দিন 4 ঘন্টা হতে পারে। এই ব্যক্তির দ্রুত ফোন মেসেজ আসতে চলেছে আজকে, যে নেক্সট এই ব্যক্তির অ্যাকশানে সবগুলো মেজর আরকানার পজিটিভ কার্ড এসেছে। আর যেটা হবে একদম ক্লিয়ার, এখানে কিং অফ কাপস, এম্পায়ার, কিং, এখানে দ্য সান, দ্য স্ট্রেংথ, মানে স্ট্রেংথ এসেছে যথেষ্ট। নেক্সট এই ব্যক্তি কিন্তু স্টেপটা দারুণ রয়েছে, হয়তো তোমার সঙ্গে একটা আলোচনা করবে এই ব্যক্তি,
তুমি তাড়িয়ে দেবে না। তোমাদের অনেকের ফোন মেসেজ হয়েছে ফ্রেন্ড, তোমরা জিজ্ঞাসা করছো কথা বলবে কিনা। অভিমান রয়েছে ফ্রেন্ড, অনেক অনেক সময় অভিমান, ইগো একটা ভালো সম্পর্ককে শেষ করে দেয়। মানুষ অনেক সময় ভুল বুঝে ফিরে আসে, কিন্তু ইগো আর অভিমান সেটা কিন্তু অনেক সময় ভালো সম্পর্ক সেই চিনির মতো কাজ করে। আমার অভিমান হয়ে গিয়েছে, আমি সামনে রাখবো, আমার ইগো হয়ে গিয়েছে, সামনে রাখবো, কিন্তু সবসময় এগুলো দিয়ে কাউকে বোঝানো যায় না ফ্রেন্ড। অনেক সময় এগুলো সেই সুগার তৈরি করে দিয়ে পুরো ভেতর থেকে শেষ করে দিতে পারে ইমিউনিটি পাওয়ারকে। তার জন্যে এসব বিষয়গুলো না তুমি সেই টক ঝাল মিষ্টির মতো, যেমন পরিমাপ, যেমন কি হয় যে টক ঝাল মিষ্টি সবগুলো একটা লিমিটেড থাকলে তার টেস্ট দারুণ হয়। যখন একটা কিছু ঝাল বেশি হয়ে যায় সেটা তখন ঝালের দিকে চলে যায়, টক বেশি হয়ে গেলে সেটাও খেতে ইচ্ছে হয় না। সম্পর্ক সবসময় যেন মাথায় রেখো, এ টক ঝাল মিষ্টি দিয়েই তৈরি। এখানে সবটাই কিন্তু পর্যাপ্ত পরিমাণে ভালো, অতিরিক্ত ওভার অ্যাক্টিভ থাকা ভালো নয়। তুমি যখন যত বেশি তুমি তার প্রতি কেয়ারিং দেখাবে সেখানেও সমস্যা, খুব বেশি ভালোবাসা দেখাবে সেখানেও দেখানো যাবে না, বুঝতে পেরেছ? দেখাবে সেখানেও সমস্যা, খুব বেশি ইগনোর করলে সেখানেও সমস্যা। মানে তোমাকে বুঝতে হবে, একটু সমঝদার হতে হবে সম্পর্ককে লং টাইম রাখার জন্য, যে আমাকে কোথায় কোন অ্যাকশান নিতে হবে। তুমি যখন সমঝদারির সঙ্গে বিষয়গুলো হ্যান্ডেল করবে, তোমার পাশের মানুষটি এমনিতেই তোমার প্রতি ফিদা হয়ে থাকবে, কারণ সে জানে এই ব্যক্তি সমঝদার। সমঝদার মানুষকে কেউ ছাড়তে চায় না, স্ট্রং মানুষকে কেউ ছাড়তে চায় না, শক্তিশালী মানুষকে কেউ ছাড়তে চায় না, বুঝতে পেরেছ? সময়দার মানুষ প্রত্যেকে, যে যত লুকের পিছনে দৌড়াক ফ্রেন্ড, সে সবসময় চাইবে ব্যক্তি সমঝদার হোক, আমাকে হ্যান্ডেল করুক, আমার লাইফকে হ্যান্ডেল করুক কোনো বিশ্বস্ত এমন মানুষ। কারণ সে যদি ওই মানুষকে ছেড়েও দেয় না কোনো দিন, যে সমঝদার ছিল, বিশ্বস্ত ছিল, ভালো ছিল, অথচ ছেড়ে দিয়েছে, ও আজীবন ধরে তোমাকে খুঁজতে থাকবে। তার জন্যে সম্পর্কে তুমি তোমার দিক দিয়ে ক্লিয়ার থাকো যে সামনের মানুষ আমার জন্য কি করলো সেটা আমার কাছে ইম্পর্টেন্ট নয়, আমি কি করলাম, কারণ আমি কেমন কাজ করব সেটা আমার ঈশ্বর আল্লাহ দেখবে। এই ব্যক্তি হয়তো তুমি অনেক কিছু করেছো যেটার জন্য এই ব্যক্তিকে আজকের দিনে ভাবতে বাধ্য করাচ্ছে, বুঝতে পেরেছ? নেক্সট যে অ্যাকশান এই ব্যক্তির যথেষ্ট পজিটিভ, নিজেকে স্ট্রং করা, দ্য সান এই সম্পর্কে নিজের লাইফে হেলদি বাউন্ডারি সেট করবে, হতে পারে একাধিক মানুষকে পুরো সাইড করে দেবে এবং এই সম্পর্কের জন্য একটা পজিটিভ অ্যাকশান নেবে। আর এমপ্রেয়ার মানে বুঝতেই পেরেছ, একটা কিংয়ের মতো এক্সপিরিয়েন্স নিয়েই একটা স্ট্যান্ড নেবে, যেটা অবশ্যই যথেষ্ট পজিটিভ। নেক্সট কিন্তু অ্যাকশান দারুণ রয়েছে, তোমাদের দ্রুত কমিউনিকেশান হতে চলেছে, অনেকের তো অলরেডি হয়ে গিয়েছে। তোমরা একটু সময় দাও ফ্রেন্ড, যেখানে দেখতে পাচ্ছ হাতের বাইরে বিষয়টি, তো সেখানে নিজেকে কন্ট্রোল করে নাও। এবার আমি দেখব ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি, এই যে তোমাদের নো কন্ট্যাক্টে যারা রয়েছো, এই নো কন্ট্যাক্টে এই মানুষটির মনে কতটা আঘাত করেছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তারা যে নো কন্ট্যাক্টে রয়েছে, এই নো কন্ট্যাক্টে এই শূন্যতা, তোমার যে শূন্যতা এই ব্যক্তিকে কতটা ভাবিয়েছে সেটা দেখে নেবে। হিডেন তার অ্যাকচুয়ালি মাইন্ডে কি চেঞ্জ এসেছে এই তোমার দুজনে আলাদা হওয়াতে। দ্য সান, এই ব্যক্তি পুরোপুরি ঘুরে গিয়েছে, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে পুরো ঘুরে গিয়েছে ফ্রেন্ড। দুয়ে এই যে হারমোনিয়াস ইউনিয়ন, হারমোনিয়াস ইউনিয়ন। 3 নম্বরে দ্য স্টার, এখানেও 3টি মেজর আরকানার, না এ হচ্ছে নাইট অফ কাপস, এ নয়, এই দুটো হচ্ছে মেজর আরকানার ফ্রেন্ড। এখানে দেখো সান আর স্টার, তোমার প্রতি তার ভাবনা চিন্তা, 3টিই কিন্তু পজিটিভ কার্ড এসেছে এবং হারমোনিয়াস ইউনিয়ন। তোমার যে শূন্যতা, অভাব এই ব্যক্তি ভালোভাবে বুঝতে পেরেছে। এই জন্যে দেখো ফ্রেন্ড, হিডেন যে সত্য বের করা থেকে ফার্স্ট কার্ডেই তোমার প্রিয় মানুষটির কমিউনিকেশান এবং রিলেশনশিপ নিয়েই পুরো ভাবনা। তার জন্যে আজকে সুবিধা হয়েছে পুরো বিষয়টিকে ক্লিয়ার করার। এবং আজকের যে ডেট রয়েছে, হ্যাঁ না ফ্রেন্ড, 1001 মিরর এনার্জির ডেট আজকে কিন্তু প্রত্যেকে যা কিছু প্রায় মিরর করছো, আজকে থিঙ্কিং বা হচ্ছে তোমার ফিলিংস, তোমার যা কিছু একটু তুমি পজিটিভভাবে থাকো, সারাদিন ম্যানিফেস্ট করো, পারলে এই ব্যক্তিকে তুমি লাভ সেন্ড করো, হিলিং প্রোভাইড করো। আজকে যা কিছু হবে সব মিরর হতে থাকবে, তোমার ফিলিংসকে তুমি সেইভাবে রাখো। তুমি ঘৃণা
ডাউন, ব্লেমিং এনার্জি এসবে একদম যাবে না। মানুষটি গুরুত্বপূর্ণ নাকি তার হারকতগুলো। অনেক সময় থাকে কিছু কিছু মানুষের বিষয় থাকে যেগুলো মেনে নেওয়া যায় না, কিন্তু সেটিকে অনেক সময় কম্প্রোমাইজ করে নিতে হয় যদি মানুষটি গুরুত্বপূর্ণ হয় কি সম্পর্ক, তাই না? কারণ ইউনিভার্স কোনো মানুষকে নিখুঁতভাবে বানায়নি বা তোমার হিসেবেও বানায়নি কাউকে। তুমি নিজেও নিজের প্রতি মাঝে মাঝে ফ্রাস্ট্রেট হয়ে যাও, আমি কেন এমন, আমার কেন এমন থাকে। এবার ভাবো, সেই মেন্টালিটি নিয়ে আমরা সামনের মানুষকে দেখতে যাই। তো সেক্ষেত্রে আমিও নিখুঁত নই, তুমিও নিখুঁত নও, কেউ নিখুঁত নয়, কেউ কারোর হিসেব মতো হয় না। কিন্তু কিছু কিছু বিষয় কম্প্রোমাইজ করে নিতে হয় যে বাবা ঠিক আছে আমার এই খামতি তো ঠিক, তা বলে কি আমি ভালোবাসবো না। নিজের প্রতি যেমন একটা ভালোবাসা সমর্পণ থাকা উচিত, তেমনি যে মানুষটি আমার কাছে গুরুত্বপূর্ণ তার প্রতিও থাকা উচিত। তো সেই জন্যে এতে তোমার কি হয়, মানসিক যে একটা ডিপ্রেস হয়ে থাকা চিন্তা ভাবনা এগুলো কিন্তু রিমুভ হয়ে যায়। না হলে তোমার মন সবসময় ওই একটা সেন্সেশনকে পেয়ে যদি যায়, তোমাকে বারবার ওটাকে শোনাবে, ওই নেই সেই নেই সেই নেই, তোমাকে ডিপ্রেস করে দেবে। তার জন্য একসেপ্ট করে নাও, নিজেকে একসেপ্ট করে নাও, আর ওই যে মানুষটি তোমার কাছে গুরুত্বপূর্ণ তাকেও একসেপ্ট করে নাও। তো এর ফলে কি হয়, তুমি অনেকটা হিল হয়ে থাকবে। এই ব্যক্তির দেখো এই যে শূন্যতা, তোমার যে মনে হবে তুমি অন্য কাউকে নিয়ে এই মানুষটি এই করছে সেই করছে, বাট তার হিডেন যে আজকে তো অ্যাকচুয়ালি রিডিং হিডেনের উপর, যে হিডেন সত্য কি তুমি দেখো, তার মাইন্ডে তোমাকে নিয়ে কেমন ভাবনা। ফার্স্ট কার্ডেই তুমি তো পালাতে চাইছ বা হচ্ছে আদার্স দিকে রয়েছে সব থেকে বেশি, বা মানুষটি ফিরে আসুক বা কিছু নিজেকে স্ট্রং রেখেছ, বাট এই মানুষটি পুরোপুরি কমিউনিকেশনের জন্য পুরো একদম এক প্রকার হয় না যে ভাবনাতে ফেসে রয়েছে। ভবিষ্যতে একটা স্ট্রং ডিসিশান নিতে চায় বারবার। এই জন্য কিং আর স্টার আর সান, এই যে সব পজিটিভ কার্ড বারবার এই জন্য রিটার্ন করছে। ফার্স্ট কার্ডেই তোমাকে পুরো অ্যান্সার দিয়ে দিয়েছে, এই ব্যক্তি কমিউনিকেশান করবে। রেডি থাকো ফ্রেন্ড, দ্রুত কমিউনিকেশান করবে। এটাই হচ্ছে এই ব্যক্তির হিডেন সত্য। আশা করি বুঝতেই পারলে। আর কোনো রকম নেগেটিভ চিন্তা ভাবনা করবে না যে এই মানুষটি ভুলে গিয়েছে, থার্ড পার্টিতে বিন্দাস রয়েছে, ঘোড়ার ডিম করছে থার্ড পার্টিতে গিয়ে, সেখানে গিয়ে ব্যক্তি পুরো চাপে। তুমি বাইরে থেকে দেখছো, বাট এ হচ্ছে হিডেন সত্য। তোমাদের অনেকে যাদের নো কন্ট্যাক্ট এখনও চলছে, এই ব্যক্তি রিটার্ন করবে। আজকের যে রিডিং ফ্রেন্ড, তুমি পজিটিভ থাকো, এই ব্যক্তি অবশ্যই দ্রুত রিটার্ন করছে। আর তোমার কি করা উচিত আমি দেখে নেই ফ্রেন্ড। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার কি করা উচিত, গাইডেন্স কি করা উচিত। তোমার জন্য জাজমেন্ট, তোমার ন্যায় আনছে ইউনিভার্স। ইউনিভার্স তোমার সহায় রয়েছে ফ্রেন্ড, তুমি পজিটিভ থাকো, তোমার ইউনিভার্স তোমাকে ন্যায় দেবেই দেবে। এতদিন ধরে তুমি যে ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করেছো, না জানি কত কিছু, কখনো বলেছো মানুষটি ভালো চাই, কখনো বলেছো আর চাই না ব্যক্তি সাজা পাক, বহু কিছু বলেছো, কিন্তু তোমার যে ভেতরকার যে নিয়াত, যাকে বলে একটা আত্মার আওয়াজ, সেটা তোমার ঈশ্বর আল্লাহ জানে, এবং সেই হিসেবে তোমার সঙ্গে সেটাই করবে যেটা তোমার জন্য উপযুক্ত হবে। তার জন্যে নিজেকে পজিটিভ রাখো, এবং হচ্ছে যা হবে একসেপ্ট করার জন্য নিজের মাইন্ডসেটকে প্রিপারেশান করে রাখো। যেটা আমি একদম শুরুতেই তোমাকে আমি বলে দিয়েছিলাম যে হঠাৎ কিছু পরিবর্তন আসবে, যার জন্য নিজেকে প্রস্তুত করে রাখো। তো অবশ্যই তোমার ঈশ্বর আল্লাহ রয়েছে, তোমাকে কিছু কিছু ব্লকেজ বা ব্যারিকেড রয়েছে সেগুলোর থেকে রিমুভ করছে। আমাদের লাইফে বহু কিছু থাকে ফ্রেন্ড, সেখান থেকে তোমাকে বের করছে এবং ভালো কিছু দেওয়ার জন্য প্রস্তুত থাকো। আর সবসময় যেন পজিটিভ থাকো, ঈশ্বর আল্লাহর সঙ্গে জুড়ে থাকো, আস্থা রাখো, সব ভালো হবে। ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার প্রিয় মানুষটির হিডেন সত্য। তো ফ্রেন্ড, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।